তুমি আবার চা আনতে গেলে কেন? আমাকে বলতে আমি নিয়ে আসতাম। ইস, কতদিন পরে আসলি। এখন বল তোদের খবর কি? মালদ্বীপ যাওয়ার কত দূর? যাবো মা, যাওয়ার জন্য একটা সময় সুযোগ লাগে না? কোনো সমস্যা হয় নাই তো? না, রাফির ছুটি ম্যানেজ হচ্ছে না, ম্যানেজ হলে চলে যাব। ইয়ে, টাকা পয়সা লাগলে কিন্তু আমাকে তুই বলিস, হ্যাঁ? আমি তোর ভাইকে ফোন করব, ফোন করলেই পেয়ে যাবি। না, ভাইয়াকে টাকা ম্যানেজ করতে হবে না। ও শুনতে পারলে তো আরো সমস্যা করবে। আর রাফি যদি জানে যে আমি ভাইয়ার থেকে হানিমুনের জন্য টাকা নিচ্ছি, তাহলে ও অনেক রাগ করবে। আচ্ছা, বুঝলাম। এবার বল, তুই আজকে কি খাবি? এই, তুই যে চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করিস, ওটা একটু করে দে মা। আমি আজকে খাবো না, আজকে কাজ কম ছিল, তাই রিক্সায় চলে এসেছি। কি এত কাজ তোদের আমি বুঝি না, সারাক্ষণ কিছু বললেই কাজ কাজ কাজ, মানে কি? কত কাজ! না, আমরা তো সংসার করি নাই, যত সংসার তোরা করিস। স্বামীর জন্য রান্না করতে হয় দুনিয়ার সাথে চ্যালেঞ্জ করে, ইউটিউবের খাবার, রেস্টুরেন্টের খাবার, কত জায়গার খাবার, সব কিছুর সাথে পাল্লা দিয়ে স্বামীর জন্য স্বাদের রান্না করতে হয়। তোমাদের সময় এসব ছিল না। বাবারে বাবা, কত কিছু শিখলাম তোদের কাছ থেকে।